নওজোয়ান যুবকেরা, শুনে রেখে দিই বাবা, এই জন্য ম্যাক্সিমাম লোকের আজকে গোস্তের টুকরা খারাপ হয়ে গেছে। আপনি কিছুই বুঝতে পারবেন না। বাসে করে যাবেন, ও তরুণিয়া শুনে রাখেন, সুন্দর একটা প্যান্ট পরে আছে, সুন্দর একটা প্যান্ট পরে আছে, জিন্সের প্যান্ট পরে আছে, একটা কোট পরে আছে, টাই পরে আছে, সব পরে আছে। ওই লোকটা যখন যাচ্ছে, বাসে করে যাচ্ছে, চকচকে একটা জুতো পরে আছে, চামড়ার জুতো পরে আছে, দেখতে বড় ভালো লাগছে, ভালো লাগছে। একবার যদি ভুলবশত তার পায়ের ওপরে আপনার পাটা উঠে যায়, তখনই বুঝতে পারবেন এবারে কেমন লাগছে ভাই। সুতরাং একটু আগে ড্রেস ভালো ছিল, চেহারা ভালো ছিল, পোশাক ভালো ছিল, কিন্তু লোকটা যখন একবার পায়ের ওপরে পা উঠে যাবার জন্য, ভুলবশত পা উঠে যাবার জন্য ওই লোকটা যখন কুকুরের মতো ঘেউ ঘেউ করে উঠল, তখন বুঝতে হবে লোকটার চেহারা ভালো, ড্রেস ভালো, পোশাক ভালো, কিন্তু ওর গোস্তের টুকরোটা মোটি ভালো নয়। সরে পালাও। গোস্তের টুকরো খারাপ, এই জন্য ম্যাক্সিমাম লোকের আজকের গোস্তের টুকরো খারাপ হয়ে গেছে। কথা ঠিক কিনা ভুল বলে? সব গোস্তের টুকরো খারাপ। নেতা হোক, মন্ত্রী হোক, আমির হোক, ফাকির হোক, দোকানদার হোক, জমিদার হোক, যেই হোক, এমনকি মৌলবী পর্যন্ত গোস্তের টুকরো খারাপ, ইমাম সাহেব পর্যন্ত গোস্তের টুকরো খারাপ, হুজুর পর্যন্ত গোস্তের টুকরো খারাপ হয়ে গেছে। না হলে এক হুজুর মাইকে উঠে আর এক হুজুরকে ভণ্ড বলতে পারে? কথা বলেন না কেন আপনারা? আরে কথা কইছেন না কেন? একটু হ্যাঁ না কিছু বলেন না রে বাবা। সোশ্যাল মিডিয়া চালাচ্ছেন না আপনারা, তো এত বড় বড় মোবাইল গুলো নিয়ে আছেন, তো উত্তর দিচ্ছেন না কেন? এক হুজুর মাইকে উঠে আর এক হুজুরকে ভণ্ড বলতে পারে, এক হুজুর আর এক হুজুরকে কাফের বলতে পারে, এক হুজুর আর এক হুজুরকে মুশরিক বলতে পারে। কি চলছে আজকে বলেন? কি চলছে আজকে সমাজে? এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর করে বললেন, আমার নবী সুন্দর করে জানালেন, সুন্দর করে আমার আল্লাহ আমার নবী বললেন, কি বললেন? আমার নবী জানিয়ে দিলেন, হ্যাঁ আলেম কারা? আমার নবী সুন্দর করে বললেন, আমার নবী সুন্দর করে জানিয়েছেন, আলেম হবে সে কি আলেম, কি আলেম? আলেম হবে দুই ধরনের আলেম। মান যারা আলিমান ফাকান্নামা যারানি, মান সাফা আলিমান ফাকান্নামা সাফানি, মান জালাসা আলিমান ফাকান্নামা জালাসানি। সায়াতি জামান ওয়ালা উম্মতি কুলুবুম কা কুলুবি সিয়াগাম, কালামুম কা কালামিল আম্বিয়াগাম, ফিলুম কা ফিলিল ফারাইনা। আল্লাহ নবী সুন্দর করে বললেন, সুন্দর করে আমার নবী জানালেন, কি বললেন? অতি সত্বর আমার উম্মতের মধ্যে এমন একটা আলেম বার হবে, অতি সত্বর আমার উম্মতের মধ্যে এমন একটা জামানা আসবে। সায়াতি জামান ওয়ালা উম্মতি, অতি সত্বর আমার উম্মতের মধ্যে এমন একটা জামানা আসবে, কুলুবুম কা কুলুবি সিয়াগাম, তাদের অন্তরগুলো হবে নেকড়ে বাঘের মতো, কালামুম কা কালামিল আম্বিয়া, তাদের কথাগুলো হবে নবীদের কথার মতো, তাদের কথাগুলো হবে রাসূল করিম সাল্লাল্লাহু মতো, নবীদের কথার মতো। ফিলুম কা ফিলিল ফারাইনা, তাদের কাজ কর্মগুলো হবে ফেরাউন, নমরুদ, সাদ্দাতের মতো। এরাও দেখবে কিন্তু আলেম। আপনাদের এলাকায় গ্রামে যখন একটা কেউ ইমামতি করবে বলে সে হাজির হয়ে গেল, দেখে আপনাদের জানটা ঠান্ডা হয়ে গেল, জবরদস্ত একটা ইমাম পেয়েছি বলো, মুখ ভরা দাড়ি, মাথায় পাগড়ি, পা পর্যন্ত জুব্বা, দেখে কি ভালো লাগছে বাবা। মিষ্টি চেহারা, কি সুন্দর তার মার্জিত ভাষায় কথা, সুন্দর সুন্দর তার কথা। ইমামকে আপনি সিলেক্ট করলেন, এলাকায় রাখলেন, ও বাবা খবর নিয়ে দেখা যাচ্ছে 6 মাস পরে এলাকার একটা মহিলা নিয়ে ইমাম কেটে পড়েছে। ঘটনা ঘটে না এরকম? কথা বলেন না কেন আপনারা? ঘটে 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 না? ঘটে কি ঘটে না? ঘটে ঘটে। এই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাদের চেহারা দেখলে বুঝতে পারবে না, তাদের অন্তরগুলো নেকড়ে বাঘের মতো হয়ে গেছে।
কালামুম কা কালামিল আম্বিয়া, কথাগুলো নবীদের কথার মতো হয়ে গেছে, নবীদের কথার মতো তাদের কথা হবে। আর ফিলুম কা ফিলিল ফারাইনা, তাদের কাজকর্মগুলো হবে ফিরাউন নমরুদ সাদ্দাতের মতো হয়ে যাবে। এজন্য বিশ্বনবী বললেন, আমি রাসূলুল্লাহ বলি আখিরি জামানায় এমন একটা শ্রেণীর মোল্লা, এমন একটি শ্রেণীর, এমন একটা শ্রেণীর মৌলবীর আবির্ভাব ঘটবে, এমন একটা শ্রেণীর আলেমের আবির্ভাব ঘটবে, তারা যেখানে যাবে সেখানে ফাসাদ লড়াই লাগিয়ে দেবে। তারা ওইখান থেকে যখন চলে যাবে ফাসাদটা ঠান্ডা হবে, লড়াইটা ঠান্ডা হয়ে যাবে। আল্লাহর আকাশের নিচে জমিনের ওপরে ওই সমস্ত আলেমগুলোই হবে সব থেকে নিকৃষ্ট ব্যক্তি। কথা বলেন না, চলছে না চলে না? কথা বলেন। হ্যাঁ, আজকে চলছে। জি, বক্তাই লড়াই করতে কোথায় পৌঁছালো? পীর আউলিয়া কেরামদেরকে নিয়ে লড়াই। হুজুর মানা যাবে না, পীর মানা যাবে না, আল্লাহর ওলি মানা যাবে না, চলছে। এরপরে কোথায় পৌঁছালো? নবী পর্যন্ত পৌঁছে গেল। নবী মরে গেছে, নবীর মুখ দিয়ে দুর্গন্ধ বার হচ্ছে, নাউযুবিল্লাহ মিন যালিক। এরপরে কোথায় পৌঁছালো? নবী কিয়ামতের ময়দানে সাফাত করতে পারবে না, নবী মরে গেছে। কোথায় গিয়ে পৌঁছালো বুঝতে পারছেন? হ্যাঁ কিছু দিচ্ছেন না কেন আপনারা? হ্যাঁ, চলছে কি চলে না বলেন? আজকে ঈমান আকীদা কোথায়? হ্যাঁ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এদের কথাগুলো হবে মিষ্টি মিষ্টির মতো কথা হবে, এদের অন্তরগুলো হবে নেকড়ে বাঘের মতো, আর এদের কথাগুলো হবে নবীদের কথার মতো, আর এদের কাজগুলো হবে ফেরাউন নমরুদ সাদ্দাতের মতো। আর একটা মিসাল আপনাকে দিচ্ছি, ভালো করে শোনেন। আর একটা মিসাল দিচ্ছি, ভালো করে শোনেন। আপনি একজন হুজুরকে ফোন করে দাওয়াত করলেন, আসসালামু আলাইকুম। হুজুর বললেন ওয়া আলাইকুম আসসালাম। আপনি হুজুরকে বললেন, হুজুর আমার গড়ারাইট গ্রামে একটা দাওয়াত নিতে হবে। শুনছেন? গড়ারাইট গ্রামে একটা দাওয়াত নিতে হবে। হুজুর খাতা খুলে দেখলেন, দেখে বললেন, বাবু হ্যাঁ গড়ারাইট গ্রামে আমি একটা দাওয়াত নিয়ে নিচ্ছি, বলো নাম ঠিকানা ফোন নম্বর বলো। নাম ঠিকানা ফোন নম্বর অ্যাড্রেস যা বললো সব লিখে নিলেন। হঠাৎ করে 2-4 দিন পরে দেখা যায় হলদিয়া থেকে একটা দাওয়াত এসে গেল। সে বক্তার হলদিয়া দাওয়াতটা লিখিয়ে দিয়ে বলছে, হুজুর কত টাকা লাগবে বলুন। গড়ারাইটে ছেলেরা লিখিয়েছে 12,000 টাকা, হলদিয়া ছেলেরা লিখিয়ে দিল, হুজুর আপনি যদি আসেন দেবো আপনাকে 17,000 টাকা। এবারে হুজুরের গাড়ি কোন দিকে ছুটবে একবার বলো বাবা? কথা বলে না, কথা বলছেন না কেন? কোন দিকে ছুটবে? হলদিয়ার দিকে। যথা টাইমে যথা সময়ে যখন ঠিক ডেট যখন এসে পৌঁছে গেল, তারিখ এসে পৌঁছানো, হঠাৎ করে দেখা যাচ্ছে গড়ারাইটের ছেলেরা ফোন করছে আর ফোন লাগছে না। যদিও রিং হলো ফোন কিন্তু আর ওঠায় না। রাত 10টার সময় একবার রিসিভ করলো, রিসিভ করে বলছে, খোকারে বিরাট পানি হচ্ছে, আমি এখনো গাড়ি চালাচ্ছি, চেষ্টা করছি, তবে ঝড় পানি বিরাট, কত দূর পৌঁছাতে পারবো বলতে পারছি না, কি তোমাদের বোঝাবো, চেষ্টা করছি, যদি আল্লাহ নিয়ে যায় তবে যাব, নালে সালাম দুয়াটা দিয়ে দাও, পরের বারে আবার যাব। কিন্তু গাড়ি কোন দিকে যাচ্ছে? কথা বলে না, কথা বলো। হলদিয়া। কেন হলদিয়ায় দাওতে গেলে আরো 6,000 টাকা বেশি পাচ্ছে। এদের কি খারাপ? কথা বলে না, কি খারাপ? কি খারাপ? কথা বলে না, কি খারাপ? গোস্তের টুকরো খারাপ। কি খারাপ? কি খারাপ? গোস্তের টুকরো খারাপ। একই মুখে যদি মিথ্যা হয় বুঝতে হবে ওদের গোস্তের টুকরা খারাপ আছে ভাই।
নালে একটা উলামা হাজরাতের কি সম্মান দিয়েছে আমার নবী জানিয়ে দিলেন কি উলামা উম্মতি কাম্বিয়ে বানি ইসরাইল, আমার উম্মতের হাক্কানি আলেমরা হলো বনি ইসরাইলের নবীদের নাই, আমার উম্মতের হাক্কানি আলেমরা হলো বনি ইসরাইলের নবীদের নাই। বনি ইসরাইলের নবীদের সম্মান আল্লাহ যেমন দিয়েছে আমার উম্মতের হাক্কানি আলেমদের সম্মান আল্লাহ তেমনই দিয়েছে। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। এই জন্য আমার নবী বললেন সায়াতি জামান ওয়ালা উম্মতি কুলুবুম কা কুলুবিজ জিয়া কালামুম কা কালামিল আম্বিয়া ফিলুম কা ফিলিল ফারাইনা। বিশ্বনবী আমার সুন্দর করে বললেন মান যারা আলিমান ফাকান্নামা যারানি, যে কোনো আলেমে হাক্কানির সঙ্গে সাক্ষাৎ করলো, দেখা করলো, স্বামী রাসূলুল্লাহ আমার সঙ্গে দেখা করলো, মান যারা আলিমান ফাকান্নামা যারানি মান সাফা আলিমান ফাকান্নামা সাফানি, যে কোনো আলেমে হাক্কানির সঙ্গে মুসাবা করলো, মুসাবা করলো, হাত মেলানো, স্বামী রাসূলুল্লাহ আমার সঙ্গে মুসাবা করলো। আরো জোরে বলো, আরো জোরে বলো। মান যারা আলিমান ফাকান্নামা যারানি মান সাফা আলিমান ফাকান্নামা সাফানি মান জালাসা আলিমান ফাকান্নামা জালাসানি, যে কোনো আলেমে হাক্কানির পাশে গিয়ে কাছে গিয়ে বসলো, স্বামী রাসূলুল্লাহ আমার পাশে আমার কাছে গিয়ে বসলো। তাহলে একটা আলেমে হাক্কানির সম্মান কত, তার সঙ্গে মুসাবা করা মানে রাসূলুল্লাহর সঙ্গে মুসাবা করা, তার সঙ্গে সাক্ষাৎ করা মানে রাসূলুল্লাহর সঙ্গে সাক্ষাৎ করা, তার পাশে কাছে গিয়ে বসা মানে রাসূলুল্লাহর কাছে পাশে গিয়ে বসা। সেই আলেম যদি এবার মিথ্যাবাদী হয়, সেই আলেম যদি স্টেজে উঠে একে অপরকে কাফের বলে ফতোয়া দেয়, সে যদি বলে কাফের, ও যদি বলে মুশরিক, তাহলে আজকে বলো সে আলেম জগৎ আলেম সমাজ আজকে কোথায় গিয়ে পৌঁছাচ্ছে? এবার বলো। আমি অ্যানালাইসিস করে খুঁজে পেয়েছি সবেরই একটাই কারণ, এদের গোশতের টুকরো খারাপ হয়ে গেছে। এজন্য গোশতের টুকরো খারাপ হতে পারে, সে আলেমও হতে পারে, গোশতের টুকরো খারাপ হতে পারে, হুজুরও হতে পারে, গোশতের টুকরো খারাপ হতে পারে, একটা ব্যবসায়ী হতে পারে, গোশতের টুকরো খারাপ হতে পারে, এলাকার একজন নেতাও হতে পারে। সুতরাং সার্বিকভাবে যদি দেখা যায় আসলে কিন্তু যারা দেখবেন এরকম অন্যায় কাজের সঙ্গে সম্পৃক্ত, মুখে বলে একরকম আর তাদের কর্মটা আর একরকম, তখন আপনাকে বুঝতে হবে এর গোশতের টুকরো খারাপ হয়ে গেছে। যার গোশতের টুকরো খারাপ হয়ে যাবে এই মানুষগুলো থেকে আপনি দূরে থাকুন, কারণ এই মানুষগুলো হলো সমাজের জন্য ভাইরাস, এই মানুষগুলো হলো সমাজের জন্য ক্ষতিকারক। যেখানে যাবে সেখানেই দ্বন্দ্ব লাগাবে, এদের থেকে দূরে থাকবে। এরা টাকা ছাড়া কিছু বুঝবে না, গাড়ি বাড়ি ছাড়া কিছু বুঝবে না। যতদিন বেঁচে থাকবে মাস্তানি করে, দুর্নীতি করে, গরিবকে শোষণ করে এরা পৃথিবীর জমিনে বেঁচে থাকবে। আর এদের যখন মৃত্যুটা হবে, নমরুদ ফেরাউন সাদ্দাতের নাই ধপাং করে মরবে, বুঝতে পারবে না, পড়বে আর মরবে। ওদের গলার উপরে গোলাপ ফুল দিয়ে, গাঁদা ফুল দিয়ে, এরা যখন দেখবে গাঁদা ফুল দিয়ে, গোলাপ ফুল দিয়ে ওরা যে দল করে, ওই দলের ঝান্ডা, ওই দলের সিম্বল ওদের উপরে লাগিয়ে দিয়ে হইচই করতে করতে গিয়ে বলবে মোরে মৃত নয়, মোরে অমর হয়ে গেছে। আল্লাহ বলবে একবার ভিতরে ঢোকা, ওকে কি করতে হয় আমার ফেরেশতা এবারে দেখিয়ে দেবে। রাগ করছেন? এই কথা বল, রাগ করছেন? কথা কি ভুল বলছি বাবা? হ্যাঁ, বর্তমানে একবার বলুন কথা ঠিক বলছি না ভুল বলছি? বর্তমান যা চলছে সব গোশতের টুকরো খারাপ। এই জন্য গোশতের টুকরো যদি খারাপ বুঝতে পারেন তা থেকে বাঁচুন, আর ওর কাছে যাবেন না। ওই লোকটা প্রতারক, মিথ্যাবাদী, ওর থেকে দূরে থাকুন, দূরে থাকুন। ওর থেকে যদি নিজেকে বাঁচিয়ে না নিতে পারেন আপনি আবার ঠকবেন। একবার ঠকেছেন তো আরেকবার ঠকবে, ঠকবে। জি ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মোহাব্বতের ভাইরা, আজকে চলছে খুব জোর, চলছে চলছে সব জায়গায়, সব জায়গায় মানুষ খারাপ, গোশতের টুকরো খারাপ হয়ে গেছে।
গোস্তের টুকরা খারাপ হয়ে গেছে। জি, শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহির কথা আমার একটু মনে পড়ে যাচ্ছে। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহির নাম শুনেছেন আপনারা? কথা বলে না, আরে কথা বলে না, ঘুম পাচ্ছে নাকি আপনাদের? এ ভাই, গালে হাত দিয়ে কি চিন্তা করে রে? কি ভাবছ? তো কে হারিয়ে গেছে? গালে হাত দিলে হবে না, তাকাবে আমার দিকে, খেয়াল কর। ঘুম পাচ্ছে? আরে এই কথা বলে না, ঘুম পাচ্ছে? জোর করে বলেন ঘুম পাচ্ছে? আরে বাবা, ঘুম ছাড়াবার মেডিসিন আমার পকেটে আছে, ঘাবড়াচ্ছেন কেন? ঘাবড়াচ্ছেন কেন? এই এত চিংড়ি মাছের বাজার হয়ে গেল নাকি? কিরিং বিরিং করছে, বকস সমস্যা খুব। বারবার বলি মেয়েদের প্যান্ডেল একটু দূরে করবে, দূরে করবে, যত রকমের সমস্যা। কে হাঁড়ি মাছ থেকে কি ঝামেলা করেছে, কথা বুঝতে পারলেন? বৌমা হয়তো, কেউ বড় বৌমাটা হয়তো মাছ দিয়েছে, হয়তো নিজের ছেলেকে বড় চাকা দিয়েছে, আর মেজ জায়ের ছেলেটাকে ছোট চাকা দিয়েছে, লেগে গেছে এখানে, মহা বিপদ। মাছের টুকরো একটু বেশি দিয়েছে, কম দিয়েছে, খুব মুশকিল। এমনি তো বলে মহিলাদেরকে, জানেন তো সবই বাঁকা হাট থেকে তৈরি করা হয়েছে। এই জন্য বা মারধর করুনি মহিলাদেরকে, একটু মারধর করুনি তোমরা, একটু বকাবকি করলে ঠিক আছে, কিন্তু মারধরটা করো। জি, মহিলাও দরকার আছে না নেই? তারা কত খাটে একবার ভাবেন, সারা দিন ধরে কাজ করে। একটা বাচ্চা মানুষ করা থেকে শুরু করে, স্বামীর সেবা থেকে শুরু করে, শ্বশুর শাশুড়িকে সেবা থেকে শুরু করে, সারা দিন ধরে রান্না বান্না থেকে শুরু করে, আগল পাগল ছাগল গরু যা আছে, ভেড়া, সব দেখভাল থেকে শুরু করে সবটাই তাকে করতে হয়। কখনো হাত পুড়ছে, কখনো পা পুড়ছে, কখনো তেলের ছিটা গিয়ে গালে পড়ছে, এরপরও কিন্তু সে পিছিয়ে যায় না, সংসারকে সবসময় মাথায় করে দাঁড় করিয়ে রাখে। এই জন্য বউকে যেন পিটবে না, খুব এটা একটা জঘন্য ব্যাপার। অনেকে দেখবেন বউ পেটে, কি আসছে বউ পেটে। আপনাদের দিকে কেউ আছে নাকি? কথা বলে না, বউ পেটার লোক আছে নাকি? না না, এই এলাকার নাম আছে রে ভাই, গোয়ারা রাইটের নাম আছে না? শুনেছি নাকি গোটা গোয়ারা রাইট ঘুরলে একটা বিড়িখোর পাওয়া যায় না, কি বলেন আপনারা? ওরে সর্বনাশ, হ্যাঁ, হাই রে হাই। যে খবরদার বউকে পিটবেন না, বউকে ভালোবাসুন, ভালোবাসা দেন, তার কথাগুলো আপনি শুনুন, ঠান্ডা মাথায় বুঝুন, সে যেটা বলছে সেটা করার চেষ্টা করুন। প্রয়োজনে একটু চোখ দেখান, একটু গলার আওয়াজ দেন, রাগ দেখান, ঠিক আছে, কিন্তু পিটবেন না। সেও মা বাপ ছেড়ে, তার ঘর বাড়ি ছেড়ে, ভাই বোন ছেড়ে, বাপ মা ছেড়ে, সবকে ছেড়ে এসে আপনার ঘরে পড়ে আছে, মাসের পর মাস, বছরের পর বছর। সুতরাং সে বউয়ের সঙ্গে যেন খারাপ ব্যবহার করবেন না, বউয়ের সঙ্গে ভালো ব্যবহার করবেন। বউ যদি বলে আমার স্বামীটা ভালো, আমার স্বামীটা খুব মিষ্টি ব্যবহার করে, একটা সার্টিফিকেট পেয়ে গেলে। জি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের ভেতরে সেই উত্তম ব্যক্তি যে নিজের স্ত্রীগণের কাছে উত্তম। আর আমি রাসূলুল্লাহ, আমি আমার নিজের আহলিয়া, আমার স্ত্রীগণদের কাছে আমি রাসূলুল্লাহ ভালো, উত্তম ব্যক্তি। কথা বুঝতে পারছেন? কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজের আহলিয়াদের, স্ত্রীদের ভালোবাসতেন, এত ভালোবাসতেন। মায়েশা সিদ্দিকা যেই গ্লাসে মুখ দিয়ে পানি পান করতেন, যে পাত্রে মুখ দিয়ে পানি পান করতেন, আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই পাত্রে, সেই গ্লাসে মুখ দিয়ে, একই জায়গায় মুখ দিয়ে পানি পান করতেন। আল্লাহু আকবার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত ভালোবাসতেন। মায়েশা সিদ্দিকা যখন গোশতের টুকরা খেয়ে রেখে দিতেন, মায়েশা সিদ্দিকার ওই গোশতের টুকরা নিয়ে একই জায়গায় মুখ দিয়ে আমার রাসূলুল্লাহ গোশতের টুকরা থেকে বা ওই হাড় থেকে গোশত ছিঁড়ে খেতেন। আম্মা আয়েশা সিদ্দিকা বলেন, আমি লজ্জিত হয়ে যেতাম। আমি সেই সময়, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর, হুজুর, আমি যেখান থেকে মুখ দিয়ে গোশতের টুকরা খাচ্ছি, আপনি ওখান থেকে কেন খাচ্ছেন? আপনি আল্লাহর নবী। আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আয়েশা, এই জায়গায় মুখ দিয়ে পানি পান করছি, এই জায়গায় মুখ দিয়ে গোশত খাচ্ছি কেন বলো তো? তোমার আর আমার মধ্যে মহব্বত, ভালোবাসাটা বাড়িয়ে দেওয়ার জন্য। আর আমরা বড় দুঃখের সঙ্গে একটা বলতেই হয় কথা, জি, বউ ঘরে পড়ে আছে, খবর নাই, জলসা রাতে হাত ধরে নিয়ে বেরিয়েছে শালিকে, শালিকে বাদাম কিনে দিচ্ছে। লজ্জা লাগে না? শালি তোর এসেছে, নিশ্চয়ই তো শালির গুরুত্ব দিবি, ঘরে থাকবে, বাদাম বউয়ের জন্য কিনে নিয়ে যা, বউ শালিকে দেবে। ভাবুন, এগুলো ভাবতে হবে, এই মাহফিলকে কাজে লাগাতে হবে। এই মাহফিলটা একটা শিক্ষার মাহফিল, এই মাহফিলকে কাজে লাগাতে হবে। চলুন, আমি যে কথা আপনাদের বোঝাতে চাইছিলাম, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? জোর করে বলেন, কষ্ট হচ্ছে? একবার তাকবীর লাগান, নারে তাকবীর।
আরেকবার দেন নারে তাকবীর, আওয়াজ করে দেন না নারে তাকবীর। আরে বাবা সবাই মিলে দেন না নারে তাকবীর। এখনো একটা লোক ঘাড় নিচু করে আছে, জোরে দেন না নারে তাকবীর, আরো জোর করে দেন না নারে তাকবীর, এখনো আরেকবার দেন না নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলা মুজাহিদুল জামান, সিলসিলা মুজাহিদুল জামান, দাদা পীরের হক সিলসিলা, নারে তাকবীর। কিছু মানুষ মুখই খোলে, হুজুর দিচ্ছে তো দিক, ও আমার কি সমস্যা খুব। এখানে আমি যদি তাকবীর দিই টাকা পাবো নাকি? ওখানে দিলে বরং হয় খেতে দেবে নালে টাকা দেবে। কি বলেন আপনারা? কোথা বলেন তো? রাজনীতি ঝান্ডা ধরলে টাকা দেবে নালে খেতে দেবে। হ্যাঁ রে ভাই, টাকা দিতে পারবো নি, খেতে দিতে পারবো নি, কথা ঠিক, কিন্তু আমার আল্লাহর নামে নারা দিচ্ছ আল্লাহকে রাজি করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন রাজি হলে, খুশি হলে, আল্লাহ ইচ্ছা করলে তিনাকে তোমার আল্লাহর নামে নারা দেওয়ার জন্য আল্লাহ ইচ্ছা করলে তিনার দয়ার জান্নাতও দিয়ে দিতে পারে। আরো জোরে হবে না? কাকে কোন দিক দিয়ে নাজাত দেবেন সেটা আল্লাহই জানেন, দুনিয়ার কোনো মানুষ জানে না। সুতরাং আল্লাহর নামে নারা দেবেন, এটা মুখ বুঝে নয়, উচ্চ আওয়াজে দেবেন। আল্লাহকে ডাকতে গিয়ে যদি মৃত্যু হয়ে যায়, জি আল্লাহ রাজি হলে, খুশি হলে আল্লাহর নামে নারা দেওয়ার জন্য, আল্লাহকে ডাকার জন্য আল্লাহ ইচ্ছা করলে আপনাকে তিনার দয়ার জান্নাত দিয়ে দিতে পারে। আরো জোরে বলে, দুনিয়ার কোন নেতাকে নয়, দুনিয়ার কোন লিডারকে নয়, দুনিয়ার কোন এমএলএ নয়, দুনিয়ার কোন এমপি নয়, দুনিয়ার কোন মন্ত্রী নয়, ডাকছি জমিন আসমানের মালিক, সারা পৃথিবীর মালিক আমার রব্বুল আলামিন আল্লাহকে। একবার সবাই দেবো, কেউ ফাঁকি মারবো না। কেন? যে আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, ফাইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, বান্দা তোরা যেদিকে তাকাস না কেন চারিদিকের মালিক, জোরে বলো আল্লাহ। যে আল্লাহ ঘোষণা দিচ্ছেন কি, সায়াকুলু সুবহা মিনান নাসি মা ওয়াল্লাহুম আও কিবলাতিহিম আল্লাতী কানু আলাইহা কুল লিল্লাহিল মাশরিক ওয়াল মাগরিব ইহদি মান ইয়াশা ইলা সিরাতিন মুস্তাকিম। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ঘোষণা দিয়েছেন, সে আল্লাহকে একবার ডাকবো, সবাই মিলে উচ্চ আওয়াজে সমস্বরে আওয়াজ করে একবার দেন দেখি, নারে তাকবীর। আর একবার দেন, নারে তাকবীর। ফাঁকি কেউ মারেননি তো? দেখে নাই মাহফুজুল্লাহ ভাইজানকে লুকানো খুব সহজ, কিন্তু আমার আল্লাহকে লুকানো খুব কঠিন। কথা ঠিক বলছি না ভুল বলছি? কথা বলো। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাউম, যিনি তন্দ্রা নাই, ঘুম নাই, আরাম নাই, বিশ্রাম নাই, সব বিষয়ে যিনি অবগত, তিনাকে লুকানো যাবে? কথা বলো। যিনি মনের খবর আবার আপনার রাখে, তিনাকে লুকানো যাবে না। আর আল্লাহকে রাজি করার জন্য যদি দেন, বেঁচে গেলাম। যদি ইচ্ছা করে বদমাইশি করেন, হতে পারে সকালবেলা ঘুম থেকে উঠবে, ডান দিকে দিয়ে আল্লাহ ঘুরিয়ে দিতে পারে জিভ, আর বাঁ দিকে ঘুরিয়ে দিতে পারে ঠোঁট। বান্দাকে বলতে পারে এবার ঘুম থেকে ওঠ। হবে তো? হবে তো? আর উঠতে পারবে তো? কথা বলা। আল্লাহ ছোট্ট একটা মিনি স্ট্রোক দিয়ে অবস্থা খারাপ করে দিতে পারে, ছোট্ট একটা মিনি প্যারালাইসিস দিয়ে ডান দিকের হাত আর ডান দিকের চোখ, ডান দিকের ঠোঁটকে অকেজো করে দিতে পারে। এটা পারে কি পারে না? পারে তো? এটা পারে। সুতরাং কেউ ফাঁকি মারবো না। চলুন আর একবার সবাই মিলে আমরা উচ্চ আওয়াজে একবার, মামা ভাগনাই, বাপ বেটাই সবাই মিলে একবার গলায় গলায় একবার আওয়াজ মিলিয়ে সমস্বরে উচ্চ আওয়াজে দিয়ে দেখি, নারে তাকবীর। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তাই বলি গড়া রাইটের লোক কি দিনের বেলা গরুর গোশত খায় না নাকি? মাশাআল্লাহ, খেয়েছে। কি বলেন? তাকান, খেয়াল করেন, লক্ষ্য করেন। যে কথা বুঝাতে চাইছিলাম, কোথা থেকে ছেড়ে এলাম ভাই? কোথা থেকে ছেড়ে এলাম? কোথা থেকে ছেড়ে এলাম? ওয়াজ কোন জায়গায় করতে করতে ছেড়ে এলাম? ভুলে গেলেন আপনারা? এই একবার বলতে ভুলে গেলেন। আমি কিন্তু ভুলিনি। কেন বলেন তো? ওই জন্যই তো আমাকে টাকা দেবে। কেন আমি ভুললে চলে যাবে? আর আপনারা ভুলে যাচ্ছেন, এত লোক ভুলে যাচ্ছে। হ্যাঁ, আমি বলেছিলাম শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহির কথা মনে পড়ে যাচ্ছে। বলছিলাম কি বলিনি? বলছিলাম কি বলিনি? শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহির কথা বলতে যে চলে এসেছিলাম, এই জায়গাটাই জাস্ট ছেড়েছিলাম। কথা ঠিক কিনা ভুল বলেন? হ্যাঁ,
এই কয়েকদিন আগে আমি কিতাবের মধ্যে পড়ছিলাম, শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি মস্ত বড় একজন কবি ছিলেন, মস্ত বড় একজন কবি ছিলেন এবং মস্ত বড় একজন আল্লাহর ওলি ছিলেন। জোরে বলবেন না, আরো জোরে হয় না? আল্লাহর ওলিদের আল্লাহ রাব্বুল আলামিন বিরাট পাওয়ার দিয়েছেন, কথা ঠিক কিনা ভুল বলেন? জি, ইত্তাকু ফিরাসাতাল মুমিনি ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। আল্লাহর ওলিদের ক্ষমতা আল্লাহ দিয়েছেন কি দেননি? কথা বলো, দিয়েছে কি দেয়নি? বলো। যে বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, সেই মুখে দাড়ি, মাথায় টুপি, গায়ে জুব্বা, সেই মসজিদে নামাজ জিকির করে এত বড় আল্লাহর ওলি হয়ে গেলেন। কি দরজা আল্লাহ দিলেন যে বড় পীর সাহেব তিনার কিতাবের মধ্যে লিখে দিলেন কি, मैंने एक साल না খায়া না পিয়া না সোয়া, আমি 1 বছর খাই না, পান করি না, ঘুমাই না। मैंने 40 साल ऐसा की वजू से सुबह की नमाज पढ़ा, আমি 40 বছর এশার ওযুতে ফজরের নামাজ পড়েছি। জোরে বলবেন না? 40 বছর এশার ওযুতে ফজরের নামাজ পড়েছি। और 15 साल सारे रात देख पाओ पर खड़ा होकर सुबह तक नसीब खत्म करता रहा। 15 বছর এক পায়ের উপরে দাঁড়িয়ে অপর পা তুলে নিয়ে, আবার এক পায়ের উপরে দাঁড়িয়ে অপর পা তুলে নিয়ে, আবার এক পায়ের উপরে দাঁড়িয়ে অপর পা তুলে নিয়ে, এই রকম ভাবে আমি আল্লাহর কোরআন শরীফ খতম করে ফেলেছি। আরে এই সব বদমাশগুলো বলে ওলি ওলি করো কেন? মরে গেছে, সব পচে গেছে। নাউযুবিল্লাহ মিন যালিক। আল্লাহর ওলিদের আল্লাহ কি পাওয়ার দিয়েছেন এটা আমরা মানি। যারা ইলমে লাদুন্নি হাসিল করেছেন, যারা আল্লাহ হাসিল করেছেন, যারা আপনার আধ্যাত্মিক লাইনের মানুষ ছিলেন, যারা ইলমে লাদুন্নি হাসিল করেছেন, আল্লাহ দরবারে যেটা বলেছেন সেটাই আমার আল্লাহ কবুল করে নিয়েছেন। আর এরা বলে হ্যাঁ পীর 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 করছো, হ্যাঁ পীর কোথায় কোরআনে পেয়েছো দেখাও, ভণ্ডমি করছো, নানা রকম যা মুখে এসে তাই বলে। আমি অত খারাপ ভাষা বলতে পারবো না, নাউজুবিল্লাহ। আমি আপনাদেরকে আগেই বলেছি ওই ভাষা আমি বলতে পারবো না। কেন? এটা নবীর স্টেজ, মেম্বার। আর আমাকে যদি একজন আলেম হিসাবে দেখেন, সুতরাং আমার জিহ্বা কন্ট্রোল করতে হবে, আমার ঠোঁট কন্ট্রোল করতে হবে। কেন? দায়িত্ব রাসূলুল্লাহ দিয়েছেন, জি দায়িত্ব দিয়েছেন। সুতরাং জিহ্বা কন্ট্রোল এবং ঠোঁট কন্ট্রোল এটাও কিন্তু রাসূলুল্লাহই বলেছেন। হ্যাঁ, হাদিস পাকের মধ্যে আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা ফিল লিসানি ওয়া ইয়াদিহি ওয়াল মুমিনু মান আমিনাহুন নাস আলা দিমাইহিম ওয়া আমওয়ালিহিম। বিশ্বনবী বলেন সে হবে প্রকৃত মুসলমান যার হাত আর জবান হইতে অপর মানুষগুলো নিরাপদে থাকে। এজন্য আমি ওই রকম ভাষা ইউজ করতে পারবো না। কি জঘন্য ভাষা, কি খারাপ খারাপ কথা বলছে এক একটা মৌলবী বেরিয়েছে, আল্লাহু আকবার, ভাবতে অবাক লাগে। এরা যে ছোটবেলা থেকে কি করে বেরিয়েছে আল্লাহই ভালো জানে, আল্লাহু আলাম, তিনি ভালো জানেন। নাউযুবিল্লাহ মিন যালিক। বলছে পীরের মাজার থেকে তোমরা যখন আসো, আবার পেছন করে না এসে আবার সামনের দিকে পিছিয়ে এসছো। আরে খ্যাপা, পেছন দিকে কি আছে, বরং সামনের দিকে তো আছে। নাউযুবিল্লাহ বলে সামনের দিকে অমুক আছে। আপনারা দেখেন সোশ্যাল মিডিয়ায় চলছে আজকে কি অবস্থা, পীরকে নিয়ে, আল্লাহর ওলিদেরকে নিয়ে কি নেগলেক্ট, কি ঘৃণা, কি কুরুচিকর কথাবার্তা তাদের মুখে, ভাবতে অবাক লাগে। ইহনাতুল উলামায়ে কুফরুন, হাক্কানি আলেমদেরকে যদি ইনকার করা হয় কুফরির ফতোয়া এসে যাবে। আর যারা আল্লাহর ওলিদের সম্পর্কে এরকম কুরুচিকর মন্তব্য করে, এই রকম কথাবার্তা বলে, আল্লাহু আলাম, তিনি ভালো জানেন। আবার ডাঁটসে বলছে, কি বলছে, তোমাদের পীরের যে এত ক্ষমতা, তোমার একটা হাত ভঙ্গ করে দিওনি কেন? আরে খ্যাপা, সময়দার, আমার আল্লাহ একদিনে মারে নেই, একদিনে মারে নে। মুসা নবীর সঙ্গে শত্রুতা করেছিল, নাম হলো তার ফেরাউন। এই ফেরাউনকে কিন্তু আমার আল্লাহ একদিনে মারেনি, সময় দিয়েছিল। নমরুদ লেগেছিল কার পেছনে? আপনাদের জানা আছে, হযরত ইব্রাহিম আসলামের উপরে লেগেছিল শত্রুতা। আমার আল্লাহ একদিনে মারেনি, সময় নিয়েছিলেন। কথা বলে না, সময় নিয়ে নেন। নাম হলো তার ফেরাউন। লোকটা পুরো গরম, রেগে আগুন। হযরত মুসা নবী বলছেন, লাগছে তোমাকে দারুণ, ফিরে আসুন, লাগছে তোমাকে দারুণ,
ফিরে আসুন। যখন সে আসলো না, আল্লাহ বলছেন ও মুসা আর হবে না, পাঠাচ্ছি আমি আল্লাহ এবারে ফেরেশতা, পানিতে ডুবিয়ে করব শায়েস্তা। বলো তো দেখি, সে ফেরাউনের অস্তিত্বকে আল্লাহ বিলীন করে দিয়েছেন, কথা ঠিক কিনা বলে? নাম হলো তার নামরুদ। আর এক অদ্ভুত, বেঁচে ছিল কত বছর? কথা বলে না। বেঁচে ছিল কত বছর? বেঁচে ছিল 1700। একদিন, দুদিন, 3 দিন নয়, বেঁচে ছিল 1700। নবী ইব্রাহিম বললেন আল্লাহর দিকে ফিরে এসো। যখন সে আসলো না, আল্লাহ বললেন ও ইব্রাহিম হবে না, পাঠাচ্ছি আমি আল্লাহ এবারে ছোট্ট একটা মশা, এবারই করে দেবো ওকে পুরো সোজা। সুতরাং আল্লাহ ধরে না, ধরবে যখন তখন কিন্তু আর ছাড়বে না। পৃথিবীর জমিনে আল্লাহ যাদের ধরেছে তাদেরকে ছাড়েন না, কিন্তু আমার আল্লাহ একটা সময় দিয়েছে। যারা নবীর বিরুদ্ধে বলেছেন, আউলিয়া কিরামদের বিরুদ্ধে বলেছেন, আপনি লিখে রেখে দেন তাদের মওতটা আল্লাহ কিভাবে দিয়েছেন, একবার মিলিয়ে চলে। আজকে আমি যে আলোচনা করতে চাইছিলাম, শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহির কথা বলতে বলতে চলে এলাম। মলম কি দেবো বলেন তো? কলম রেডি, এর কথা বলে না। হ্যাঁ, মলম কি দেবো, কলম রেডি। যাক, ছেড়ে দিলাম, আর দিয়ে লাভ নাই ভাই, কথা বুঝতে পারছেন? কেন কলমের কাজও তো অনেক সময় লাগে। থাকবেন আপনারা? আরে জোর করে বলেন থাকবেন। আরে বাবা আওয়াজ দেন না, থাকবেন। জোর করে বলেন থাকবেন। থাকবেন না হাত তুলুন। এ কি অবস্থা ভাই, তো গাড্ডাই আমাকেই ফেলে দেবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কারোর চোখে ঘুম, এই সাদা জামা ঘুমাই কেন? এই যে উঠে পড়েছে। এই দেখো, হ্যাঁ কি চলছে দেখো, তুমি তো ঘুমিয়ে পড়ছো কেন? মহাবিপদ। না, ঘুম আসাটা স্বাভাবিক। রাত কম বেশি প্রায় 1টা কাছাকাছি ঘুম আসাটাই স্বাভাবিক। তবে এই গভীর রাত্রিতে তো একটা ঘুমের সঙ্গে ট্রানজাকশন থাকেই, কথা ঠিক কিনা বলবেন? কিন্তু আমরা নবীর মোহাব্বতে যখন বসি, আল্লাহর কোরআনের কথা, রাসূলুল্লাহর হাদিসের কথা যখন শুনি, তখন আমরা ঘুমটুম ছাড়িয়ে লড়াই করে চলি, কথা ঠিক কিনা বলবেন? ও আল্লাহ, রমজান মাস করে দিও, জুম্মার দিন করে দিও, কলেমা নসিব মোর দিও, রমজান মাস করে দিও। আল্লাহুম্মা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ, আওয়াজ করে ওয়া আলা আলি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রমজান করেছো তুমি বছরের সেরা, গুনাহগারদের জন্য এ মাসে কসিলা। রমজান করেছো তুমি বছরের সেরা, গুনাহগারদের জন্য এ মাসে কসিলা। ধরে নিতে হবে গো চলে গেলে মাস, তুলে নিতে হবে গো
বন্দি সবার দয়ারি মাবুদ মরণে কি পার কিয় কালেমা নসিব মোর দিও রমজান মাস করে দিও জুম্মার দিন করে দিও ডেকে নেবে সেদিন আমারে তোমার প্রিয় করে নিও হায়াতের দিন ফুরালে রমজান মাস করে দিও জুম্মার দিন করে দিও কালেমা নসিব মোর দিও রমজান মাস করে দিও আল্লাহুম্মা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد الذي جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون وإن كنتم في ريب مما نزلنا على عبدنا فأتوا بسورة من مثله وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنة الفردوس نزلا وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد ختم الله على قلوبهم وعلى سمعهم وعلى أبصارهم غشاوة ولهم عذاب عظيم وقال النبي صلى الله عليه وسلم إنا نتشتق لموتنا هل يصل إليهم قال يصل إليهم ويفرحون كما تفرحون بالعدايا
وقال النبي صلى الله عليه وسلم وعن أبي هريرة رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول حق المسلم المسلم خمس رد السلام وإعادة المريض واتباع الجنائز وإذابة الدعوات وتثميت اللاتف إلى آخر الحديث أو كما قال प्यारे हाज़िन मजलिस सद्दीय मुसल्ली एजाम आगत दिनदार ईमानदार मुत्ताकी बयोज्येष्ठ आल्लाहवाला प्रवीण मानुषेरा आजकेर महफिले बसे थाका नामाजी रोजादार दिनदार मुत्ताकी आल्लाहर मनोनीत बान्दारा आजकेर महफिले बसे थाका आमार एकाधिक युवक साथी मोहब्बतेर भाइरा आजकेर महफिले बसे थाका आमादेर घरेर सन्तानेरा आमादेर बाड़ीर छोट छोट बाच्चारा आमार छोट भाई बोनेरा दूर दूरान्ते बाड़ीते बसे थाका पर्दार आड़ाले ओ अंतराले आमार मा बोन बेटीरा सकलके सालाम मुबारकबाद जानिए खूब अल्प समय विक्षिप्त किछु आलोचना करे आपनादेर खेदमत थेके बिदाय। माशाल्लाह भालो लागছে আজকের মাহফিল, ভালো লাগছে আপনাদের আশা, ভালো লাগছে আপনাদের বসা। বেশ কিছু মানুষ একত্রিত হয়েছেন, এক জায়গায় সমবেত হয়েছেন। এই প্রতি বছরের ন্যায় এবছরও এই গোড়ারাইট গ্রামের যুবক ভাইদের প্রচেষ্টায় আপনাদের সকলের সহযোগিতায় মহান আল্লাহ পাকের কৃপায় তিনার দয়ায় আজকে যে ইসালে সাহাবের মাহফিল জিকরুল্লাহ জিকরুন নবীর মাহফিল আল্লাহ করিয়ে নিয়েছেন। আমরা বেশ কিছু মানুষ এক জায়গায় এসে একত্রিত হয়েছি, এক জায়গায় এসে সমবেত হয়েছি। দুনিয়াদারি সমস্ত রকমের কাজ কর্মগুলো থেকে বিরত রেখে সমস্ত রকমের অপকর্ম পাপ কর্ম থেকে আমার আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে নিয়ে কিছুক্ষণ সময়ের জন্য তার হাবিব প্রফেট মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুশি করার নিয়তে আমার আল্লাহকে রাজি করার জন্য এই রকম একটা পবিত্র মাহফিলে বসার সুযোগ করে দিয়েছেন। এজন্য মহান আল্লাহ পাকের দরবারে আমরা সকলে উচ্চ আওয়াজে সমস্বরে একবার আওয়াজ করে শুকরিয়া আদা করার উদ্দেশ্যে আমরা বলি আলহামদুলিল্লাহ। একটু জোরে বলেন না আলহামদুলিল্লাহ। সব তারিফ আল্লাহ কে লিয়ে है जो रब है सारे जहां का। সমস্ত প্রশংসা কার? আওয়াজ করে বলেন কার? জোর করে বলেন কার? মহান আল্লাহ পাকের, স্রষ্টা সৃষ্টিকর্তা রব্বুল আলামিন আল্লাহ পাকের। জি যে আল্লাহ ঘোষণা দিয়েছেন আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাউম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান জাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়ালা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালা ইয়াউদু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। সে আল্লাহ কে আল্লাহ যে আল্লাহ ঘোষণা দিয়েছেন নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। সে আল্লাহ, প্রশংসা সে আল্লাহ তাআলার জন্য। পরে পরে প্রশংসা কার? বিশ্ব নবী, বিশ্ব রাসূল, লাস্ট অফ প্রফেট হযরত নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনার আগে গোনা নাই পরে গোনা নাই, যিনাকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিয়ে বেগুনা মাসুম করে আল্লাহ পৃথিবীর জমিনে প্রেরণ করেছিলেন। জোরে বলেন না। যিনাকে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে গিয়ে সমস্ত রকমের জ্ঞান দিয়ে জ্ঞানান্বিত করে, সমস্ত রকমের জ্ঞান দিয়ে জ্ঞানান্বিত করে পৃথিবীর জমিনে শ্রেষ্ঠ টিচার করে, শ্রেষ্ঠ লিডার করে, শ্রেষ্ঠ ইমাম করে, শ্রেষ্ঠ উকিল করে, শ্রেষ্ঠ হাকিম করে,
শ্রেষ্ঠ মনীষী করে, শ্রেষ্ঠ টিচার করে, শ্রেষ্ঠ ইমাম করে, শ্রেষ্ঠ নবী করে, শ্রেষ্ঠ মানব করে, যিনাকে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত রকমের জ্ঞান দিয়ে জ্ঞানান্বিত করে পৃথিবীর জমিনে সকলের জন্য উস্তাদ করে আল্লাহ পৃথিবীর জমিনে প্রেরণ করেছিলেন। সেই বিশ্ব নবী প্রফেট মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনার জন্যই আমার আল্লাহ সবকিছু বানিয়েছেন, যিনার সম্মান আল্লাহ রাব্বুল আলামিন এত বাড়িয়েছেন। কোরআন স্পষ্ট ঘোষণা দিচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাজিবু লিল্লাহি ওয়া লিরাসূলি ইযা দাআকুম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফু আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। কোরআন স্পষ্ট ঘোষণা দিচ্ছে, মা আতাকুম রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। কোরআন একাধিক জায়গায় নবীর শান নিয়ে, নবীর ইজ্জত নিয়ে, নবীর ইজ্জত নিয়ে, নবীর শান নিয়ে একাধিক জায়গায় কোরআন আলোচনা করেছে, আল্লাহ জানিয়েছেন। সেই বিশ্ব নবী, আখিরি নবী রাসূলুল্লাহকে ভালোবেসে আজকের এই মাহফিল করেছে। জি গড়া রাইটের মানুষেরা, আপনারা বেশ কিছু মানুষ এক জায়গায় এসে বসেছেন। গুনাহগারও আপনাদের খেদমতে এসেছি। অল্প সময় গুনাহগার সকলেই আপনারা চেনেন। দরবারে ফুরফুরা শরীফ আশিকে রাসূল সুলতানুল ওয়াইজিন আলা হযরত ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, হুজুরের নাতি দরবারে পীরনগর শরীফ হযরত শাহ সুফি আল্লামা পীর আব্দুল আজিজ কেরমানি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের হাতে হাত দিয়ে দস্তে বায়াত সুবতে আফতা ছিলেন, কলকাতা 9 নম্বর হালদার লেনে, যিনি পীরনগর পীর সাহেব নামে খ্যাত, জবরদস্ত আল্লাহর ওলি, যিনার জানা যায় কম বেশি প্রায় 12 লক্ষ মানুষের সমাগম হয়েছিল। আর মহান আল্লাহ পাকের দয়ায়, মহান আল্লাহ পাকের কৃপায় 3 দিন হুজুর কেবলা লাশ মুবারক কেবল আল্লাহ টাটকা অবস্থায় রেখে দিয়েছিলেন। সে আল্লাহর ওলির পৌত্র 2 খানদানের মেহমান হয়ে আপনাদের খেদমতে এসেছি। অল্প সময় বিক্ষিপ্ত কিছু আলোচনা করে বিদায় নেব। ভাইরা আমার, দোস্তরা আমার, বাবাজিরা আমার, বর্তমান সময়টা কিন্তু খুব কঠিন সময় যাচ্ছে। খুব কঠিন সময়ের মধ্য দিয়ে আমরা জীবন যাপন করছি। এমন একটা টাইম যাচ্ছে যে সময় বান্দার ঈমান রাখা কিন্তু বড় কঠিন হয়ে দাঁড়িয়ে। শুনছেন আপনারা? ঈমান রাখা কিন্তু বড় কঠিন হয়ে দাঁড়িয়েছে। কমিটি ভাই আমাকে 1 গ্লাস পানি খাওয়াবেন তো। এমন একটা সময়, তাকান খেয়াল করেন, বান্দার সব আছে কিন্তু ঈমানদার লোকের সংখ্যা আজকের দিনে কমে যাচ্ছে। মসজিদ ভর্তি মুসল্লি পাওয়া যাচ্ছে, মসজিদ ভর্তি মুসল্লি পাওয়া যাচ্ছে। চায়ের দোকানে গেলে একাধিক টুপিওয়ালা দাড়িওয়ালা পাওয়া যাচ্ছে। গরুর হাটে গেলে টুপিওয়ালা দাড়িওয়ালা পাওয়া যাচ্ছে, চায়ের দোকানেও পাওয়া যাচ্ছে। ঘন ঘন হাফেজ, মোল্লা, মৌলবি পাওয়া যাচ্ছে, মনি সাহেব, ইমাম সাহেব পাওয়া যাচ্ছে। এলাকার মসজিদ 1 তলা ছিল, এখন সেটা বেড়ে 3 তলা করা হয়েছে। ঘন ঘন মক্তব, মাদ্রাসা হয়েছে, কিন্তু এর পরও কিন্তু ভালো মানুষের সংখ্যা কমছে। কেন? মনে রাখবেন, ভালো মানুষের সংখ্যা কমে যাচ্ছে এই জন্য এখন মানুষ বিভিন্ন রকম অ্যাঙ্গেলে পাপের সঙ্গে সম্পৃক্ত হচ্ছে। সুতরাং পাপী লোকের সংখ্যা আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। তার কারণ মার্কেটে এত রকমের মানুষ ডেভেলপ করতে গিয়ে, মানুষ আপডেট হতে গিয়ে, এত রকমের মানুষ এত উন্নতি করতে গিয়ে যত ডেভেলপ করছে, আগাচ্ছে, কিন্তু মনে রাখবেন ঝুট ঝামেলা, অশান্তি, মারামারি, গালাগালি, গান বাজনা, ঢোল তবলা, পাপ কর্মগুলো কিন্তু, পাপের কাজগুলো বা পাপগুলো সব দেখবেন চারিদিকে ঝর্ণার ন্যায় দেখবেন ঝরছে, বর্ষণ হচ্ছে। মানুষ ওই পাপের সঙ্গে সম্পৃক্ত হচ্ছে, নিজেকে কিন্তু বাঁচিয়ে নিতে পারছে না। এই জন্য স্বচ্ছ মানুষ, ভালো মানুষের আজকের দিনে কিন্তু খুব অভাব চলছে। জি,
এই জন্য বাইরে আমার দোস্তরা আমার বাবাজিরা আমার, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সারা শরীরের মধ্যে এক টুকরা গোস্তের টুকরো খারাপ হয়ে গেলে গোটা শরীরটাই তার খারাপ হয়ে যাবে, গোটা দেহটাই তাই খারাপ হয়ে যাবে। আর আজকে দেখেন এক টুকরা গোস্তের টুকরোই কিন্তু বেশিরভাগ লোকের খারাপ হয়ে গেছে। কথা ঠিক কিনা ভুল বলে? সোশ্যাল মিডিয়ায় দেখেন এক বক্তা আর এক বক্তাকে তুলপার করে ফেলছে, এক হুজুর আর এক হুজুরকে তুলপার করে ফেলছে, এক কমিটি আর এক কমিটিকে দেখিয়ে দেবো এই চিন্তা ভাবনা নিচ্ছে। কথা ঠিক কিনা ভুল বলে? ভাইরা আমার, দোস্তরা আমার, বাবাজিরা আমার, মানুষের চিন্তাধারা, মানুষের নিয়াত সম্পূর্ণ আলাদা হয়ে যাচ্ছে আস্তে আস্তে। এই জন্য প্রত্যেকটা কাজ আল্লাহর সন্তুষ্টির জন্য, প্রত্যেকটা ভালো কাজ করব আল্লাহকে রাজি করার জন্য, এই নিয়তটা কিন্তু আস্তে আস্তে আমাদের, কথা বলেন, এই নিয়তটা কিন্তু আস্তে আস্তে চলে যাচ্ছে, যার কারণে আজকে পাপী লোকের সংখ্যা বেড়ে যাচ্ছে। সব হচ্ছে কিন্তু মনে রাখবেন তার ভেতরে নেই, কাজ হচ্ছে না, কাজ হচ্ছে না। নাহলে আপনি লক্ষ্য করেন, এই দাড়ি রেখে, এই টুপি পরে, এই জুব্বা পরে খাজা গরিবে নওয়াজ হয়ে গেলেন। এই দাড়ি রেখে, এই টুপি পরে, এই জুব্বা পরে, এই জিকির করে বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বড় পীর হয়ে গেলেন। যা বললেন তাই কবুল হলো। আর আপনি আজকে 30 বছর নামাজ পড়ছেন কিন্তু আপনার জাবানের দোয়া কবুল হচ্ছে না। আপনি অ্যানালাইসিস করুন, খুঁজে বার করুন সমস্যা কোন জায়গায়। এই জন্য আজকে ইমানদার লোকের সংখ্যা কিন্তু কমে যাচ্ছে ভাইরা। জি, হাদিস পাকের মধ্যে এসেছে, উল্লি ফিল ইসলামে কাওলান লা আসআলু আনহু আহাদান বা'দাকা। বিশ্বনবীকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর, দিন সম্পর্কে আমাকে এমন একটা কথা বলে দেন, ইসলাম সম্পর্কে এমন একটা কথা জানিয়ে দেন যেটা আমি আপনার পরে আর কাউকে জিজ্ঞাসা করব না। অপর বর্ণনায় এসেছে, আপনার পরে আমি আর কারোর থেকে ধার করব না। আল্লাহ নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সময় বলেন, বলো উল আমানতু বিল্লাহ সুম্মা ইসতাকিম, বলো আমি আল্লাহর উপর ঈমান আনছি, সুম্মা ইসতাকিম, এর উপরই তুমি অবিচল থাকো। কতদিন? মৃত্যু পর্যন্ত। তো ঈমান এনে আর মৃত্যু পর্যন্ত অবিচল থাকা, এটা কিন্তু আজকের দিনে খুব কঠিন হয়ে দাঁড়িয়েছে। কথা বুঝছেন কি বলছি? হ্যাঁ, ঈমান এনে মৃত্যু পর্যন্ত ঈমানকে বাঁচিয়ে রাখা, এটা আজকের দিনে কিন্তু খুব টাফ ব্যাপার, খুব কঠিন ব্যাপার। জি, দেখেন দেখেন ঈমানদার লোকের সংখ্যা কিন্তু আস্তে 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 কমে যাচ্ছে। বান্দার মুখে আছে দাড়ি, মাথায় আছে টুপি, গায়ে আছে জুব্বা, নামাজ আছে, রোজা আছে, জিকির আছে, তাসবিহ আছে, কিন্তু তার ভেতরে পরিপূর্ণ হিংসা ঢুকে বসে আছে। বান্দার মাথায় টুপি আছে, গায়ে জুব্বা আছে, মুখে দাড়ি আছে, মসজিদে নামাজ আছে, কিন্তু তার ভেতরে ওয়াহমিকা রিয়া একটা ঢুকে বসে আছে। বান্দার নামাজ আছে, টুপি আছে, জিকির আছে, এই টাটকা জোহরের নামাজ পড়ে আসছে, আর মাচাই বসে বসে কিলিকবাজি করে চাচা ভাই পেয়ে মারপিট লাগাচ্ছে। বান্দার নামাজ আছে, কুরবানিতে বড় গরু দিচ্ছে, আবার আগুনের ইশারা করে দিয়ে লোকের ঘর ভেঙে দিতে বলছে। আরে কথা বলেন না কেন আপনারা? বাস্তবটা বলেন না, মিলছে? এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন, সারা শরীরের মধ্যে এক টুকরো গোস্তের টুকরো আছে, ওই গোস্তের টুকরোটা যার খারাপ হয়ে যাবে, আমি রাসূল বলি গোটা শরীরটা তার খারাপ হয়ে যাবে। সাহাবীরা বলেন, কোন গোস্তের টুকরা হুজুর? কোন গোস্তের টুকরা? পায়ের দিকের গোস্তা, হাতের দিকে গোস্তা, হাতের দিকের গোস্তের টুকরা, ঘাড়ের দিকের গোস্তের টুকরা, পিঠের দিকের গোস্তের টুকরা, কোন গোস্তের টুকরা? আল্লাহর নবী বলেন, না, এক টুকরা গোস্তের টুকরো। হুজুর কোন গোস্তের টুকরা? আল্লাহর নবী বলেন, আলা ওয়াহয়াল কলব, সেটাই হলো কলব, সেটাই হলো অন্তর, সেটাই হলো ভিতর, সেটাই হলো ইঞ্জিন, সেটাই হলো মেশিন। এই জায়গাটা খারাপ হয়ে গেলি পৃথিবীর জমিনে যত রকমের সমস্যা দেখা দেবে। আর মাঝখানে আজকে আপনি মেলান, এই জায়গাটা খারাপ হয়ে গেছে বলি আজকে পৃথিবীর জমিনে এত সমস্যা। আমার কথাগুলো একটু মন দিয়ে বোঝার চেষ্টা করেন। এই জায়গাটা খারাপ হয়ে গেছে বলি আজকে পৃথিবীর জমিনে
পৃথিবীর জমিনে সমস্যা খালি কি খারাপ, কথা বলে না, কি খারাপ, হ্যাঁ কি খারাপ, অন্তর খারাপ, জি গোস্তের টুকরা খারাপ, এই জায়গাটা খারাপ। আমার মুরব্বী বয়োজ্যেষ্ঠ প্রবীণ মানুষদের জিজ্ঞাসা করে দেখেন, জিজ্ঞাসা করে দেখেন, মুরব্বী বয়োজ্যেষ্ঠ প্রবীণ মানুষদের জিজ্ঞাসা করে দেখেন, আজ থেকে 20 বছর আগে জলসা কম হতো, জলসা কম হতো, এলাকায় এত বড় মসজিদ ছিল না, এত ঘন ঘন আলেম ওলামা হযরত হুজুর পাওয়া যেত না, এত পীর সাহেব ছিল না, এত বক্তা সাহেব ছিল না, এত পীরজাদা সাহেব ছিল না, এত ইমাম সাহেব ছিল না, এত মসজিদ ছিল না, এত মাদ্রাসা ছিল না, এত জলসা ছিল না, কিন্তু মানুষের মধ্যে একটা ভালোবাসা ছিল, একটা আন্তরিকতা ছিল, একটা মোহাব্বত ছিল, একটা আলাদা নিসবাত তৈরি, একটা আলাদা মোহাব্বত, একটা রিলেশন, একটা ট্রানজাকশন কিন্তু ছিল। তারা যখন বাইরে বেরোতো সকাল বেলায়, একটা ভাই আর একটা ভাইকে দেখলে আসসালামু আলাইকুম দিয়ে বুকে বুকে জড়িয়ে ধরতো, দিয়ে বলতো কেমন আছেন, কোথায় বেরিয়েছেন, খোলা মনে মানুষ কথা বলতো। কিন্তু এখন খোলা মনের লোক কটা আছে বলেন? সব দেখেন জিলাপির প্যাঁচের নাই, সব দেখেন প্যাঁচে ভর্তি হয়ে আছে। এই আপনার সঙ্গে মিষ্টি কথা বলবে আর পেছন দিক দিয়ে এমন ক্লিকবাজি করে দেবে, মারপিট লাগিয়ে দেবে। এই জন্য এই লোকগুলোর কি খারাপ জানেন? এই লোকগুলোর খারাপ হচ্ছে আলা ওয়াহয়াল কলব, এটা খারাপ, ইঞ্জিনটা খারাপ, মেশিনটা খারাপ। এই জন্য বিশ্বনবী আমার সুন্দর করে বললেন, সারা শরীরের মধ্যে, সারা দেহের মধ্যে এক টুকরা গোস্তে টুকরা খারাপ আছে, ওই এক টুকরা গোস্তে টুকরা যেন খারাপ হয়ে যাবে, আমি রাসূলুল্লাহ বলি গোটা শরীরটা তারা খারাপ হয়ে যাবে। সাহাবীরা বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর কোন গোস্তের টুকরা? আল্লাহ নবী নূর নবী বললেন আলা ওয়াহয়াল কলব, সেটাই হলো কলব, সেটাই হলো অন্তর, সেটাই হলো ভিতর। এই অন্তরটা যার খারাপ হয়ে যাবে, গোটা শরীরটা তার খারাপ হয়ে যাবে। অন্তরটা যার ভালো হয়ে যাবে, গোটা দেহ, গোটা শরীরটা তার ভালো হয়ে যাবে। আরো জোরে বলেন, কেননা আমার আল্লাহ বান্দার চেহারা দেখবেন না, বান্দার টুপি দেখবেন না, বান্দার লেবাস দেখবেন না, বান্দার পরনের কাপড় দেখবেন না। আল্লাহ রাব্বুল আলামিন কি দেখবেন? ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা সুরাতিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন বান্দার অন্তর দেখবেন। আমার আল্লাহ নিশ্চয়ই সূরাত দেখবেন না, চেহারা দেখবেন না, লুক দেখবেন না, গেটআপ দেখবেন না। ও আমওয়ালিকুম, তাদের মালও আল্লাহ দেখবেন না। কবিকে জমি করেছে, কটা গাড়ি কিনেছে, কটা জমি করেছে, কটা মার্কেট করেছে, কিছুই আল্লাহ দেখবেন না। দেখবেন কি? ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া বালিকুম, দেখবেন কেবল মাত্র মানুষের অন্তর আর কর্মটা দেখে নেবে। এই জন্য বান্দার ভিতরটা যদি ভালো হয়, তার কর্মটা যদি ঠিক থাকে, নবী আর নকশায় যদি হয়, সকালবেলা ঘুম থেকে উঠেছে, ওই বান্দা সকালবেলা ঘুম থেকে উঠে ও তরুণী আসলে ভোরবেলা ঘুম থেকে উঠে ফজরের নামাজ খানা আদায় করে নিয়েছে, ফজরের নামাজ খানা আদায় করে নিয়ে ওই বান্দা থাকতে না পেরে ও তরুণী আসলে ফজরের নামাজ খানা পড়ে নিয়ে বান্দা নিজের দোকানের চাবিটা নিয়ে চায়ের দোকানটা গিয়ে খুলেছে। সারাদিন ধরে চা বিক্রি করেছে, বেলা 12টা পর্যন্ত চা বিক্রি করেছে, বেলা 12টা পর্যন্ত 11টা পর্যন্ত চা বিক্রি করে ওই বান্দা আস্তে আস্তে ঝাপটা বন্ধ করে বাড়িতে এসেছে। বাড়িতে এসে গোসলটা করেছে, গোসলটা করে ওযু করে মসজিদে এসে জোহরের নামাজ আদায় করেছে। জোহরের নামাজটা পড়ে নিয়ে বাড়িতে গিয়ে এক মুঠো ভাত খেয়েছে, বিছানায় গিয়ে আধা ঘন্টা 40 মিনিট একটু শুয়েছে, লম্বা হয়েছে। আবার আস্তে আস্তে আসরের ওয়াক্ত হয়েছে, আসরের নামাজটা মসজিদে গিয়ে আদায় করেছে। মসজিদে গিয়ে আসরের নামাজটা আদায় করে নিয়ে ওই বান্দা আস্তে আস্তে থাকতে না পেরে নিজের দোকানের চাবি
চাবিকাঠি নিয়ে আবার গিয়ে দোকানটা খুলেছে, আবার চায়ের দোকানে গিয়ে আবার দোকানটা চালাতে লেগেছে। মাগরিবের ওয়াক্ত হয়েছে, মাগরিবের ওয়াক্ত হয়েছে। ওই বান্দা যেখানে দোকান, পাশাপাশি কোনো মসজিদ নাই, ওই মাগরিবের ওয়াক্তে নিজের দোকানেরই একটা জায়গায় তিনি নামাজের মুসাল্লাটা বিছিয়ে নামাজখানা আদায় করে নিয়েছেন। মাগরিবের নামাজ পড়েছে। এভাবে বান্দা আল্লাহর হুকুম মেনেছে, সারাদিন নিজের কর্ম নিয়েছিল, অন্তরটা ভালো ছিল। ও তরুণিয়া শুনে কি এই মানুষটাকে আমার আল্লাহ ভালোবাসে। কেননা আপনার তিনটে ছেলে বিরাট ইনকাম করে, আপনি আর ইনকাম করতে হয় না এমনটা নয়। আপনি রাত দিন তাসবিহ পড়বেন এমনটা নয়, রাত দিন ধরে আপনি তাসবিহ পড়বেন এমনটা হতে পারে না। আপনার বড় ছেলে 50,000 ইনকাম করে, ছোট ছেলে আপনার মেজো ছেলে সে 40,000 টাকা ইনকাম করে, আপনার ছোট ছেলে 75,000 টাকা ইনকাম করে, এমনটা নয়। সুতরাং আপনি রাত দিন ধরে তাসবিহ পড়তে পারেন না, তাহাজ্জুদ পড়তে পারেন না, চাষের নামাজ পড়তে পারেন না, ইশরাকের নামাজ পড়তে পারেন না, কিন্তু বান্দার কর্মটা করেছে, ওই কর্মটা হালাল ভাবে ইনকাম করেছে, সঠিক ভাবে করেছে, সৎ ভাবে করেছে, পাশাপাশি আমার আল্লাহর হুকুমটাও মেনে নিয়েছে। বাবাজি আমার ভাইরা, আল্লাহর হুকুমটা মেনে নেওয়ার জন্য তার মনটা ভালো ছিল, কারোর ক্ষতি করে না। আমার আল্লাহ খুশি হয়ে গিয়ে, রাজি হয়ে গিয়ে ওই বান্দাকে আল্লাহ ইচ্ছা করলে আল্লাহর দয়ার জান্নাত দিয়ে দিতে পারে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মন দেখবেন, মানুষের ভিতর দেখবেন, আর পৃথিবীর জমিনে তার কর্মজীবনটা কি ছিল এটাই আল্লাহ দেখে নেবেন, অন্য কিচ্ছু আল্লাহ দেখবেন না। এই জন্য আমাদের প্রত্যেককে কিন্তু ভিতর ভালো করতে হবে, গোস্তের টুকরো ভালো করতে হবে। আজকে কিন্তু ম্যাক্সিমাম লোকের গোস্তের টুকরো খারাপ হয়ে গেছে। খারাপ হয়েছে কি হয়নি? কথা বলেন, হয়েছে কি হয়নি? যে লোকটা এই মাত্র জোহরের নামাজ পড়ে গেল, মাচায় বসে বসে এমন কিলিকবাজি করে দিল, বাপ বেটায় মারপিট লাগিয়ে দিল, ব্যাস সন্ধ্যেবেলা মারপিট হচ্ছে। কে লাগালো? ওই জোহরের নামাজ পড়ে যে গেল। জি, এই মাত্র সবে জুম্মার নামাজ পড়ে বেরিয়েছে, মাচায় গিয়ে বসেছে এলাকার দাদা। আরে বাপরে বাপ, বিরাট ব্যাপার। এলাকার দাদা মাচায় গিয়ে বসেছে, মাথার টুপিটা, নেটের টুপিটা খুলে পকেটে ভরে নিয়েছে। হাই রে হাই, নেটে ভরে পকেটে ভরে নিয়েছে, নেটের টুপিটা খুলে সাদা সিগারেটের টান দিচ্ছে। এলাকার যুবকগুলো গিয়ে ভিড় করেছে, দাদা ওই জিনিসটা তো, ওইটা তো এখনো ফাইসাল্লা হলোনি। দাদা সবকিছু শুনে নিয়ে বলল, যা, অনেকদিন ধরে বলছি, কথা মোটেই শুনতে চায় না। এক কাজ কর, আমি তোদেরকে বলছি, যা কালকে গিয়ে ওর দোকানে ঝাঁপ ফেলে দে, তালা মেরে দিবি, যা। কে বলল? দাদা। এই মাত্র জোহরের নামাজ পড়ে এলো, এই জুম্মার নামাজ পড়ে এলো। তখন আপনাকে বুঝতে হবে, যায় জুম্মার নামাজ পড়ে এলো, আবার তার আগুলে যদি তার দোকানে তালা মেরে দিতে বলে, তার আগুলের ইশারায় যদি ঘর ভেঙে দিতে বলে, তখন বুঝতে হবে ওই লোকটার গোস্তের টুকরো খারাপ আছে, গোস্তের টুকরো খারাপ আছে। আর গোস্তের টুকরো যদি খারাপ হয়ে যায়, সব বেকার, কিচ্ছু লাভ হবে না। জি জি, এই জন্য গোস্তের টুকরো যাদের খারাপ হয়ে গেছে তাদের থেকে দূরে থাকবে। আপনি বুঝতে পারবেন না কোন দিক দিয়ে আপনার ক্ষতি করবে, আপনি বুঝতে পারবেন না। কথা বুঝছেন? কোন দিক দিয়ে ক্ষতি করবে আপনি বুঝতে পারবেন না। হাই রে হাই। জি, একটা বুড়ো চাচা, বৌমার ডেলিভারির ব্যাপার আছে, বৌমার প্রসবের ব্যাপার আছে, ডেলিভারির ব্যাপার আছে। তো বুড়ো চাচা তার বৌমাকে নার্সিং হোমে ভর্তি করবে, এলাকার একটা প্রভাবশালী মানুষের কাছে গিয়ে হাজির হয়ে গেল। গিয়ে বলল, ভাই আপনার তো বিরাট একটা সোর্স আছে শুনেছি, আপনার এলাকায় সব হসপিটাল, সব নার্সিং হোম আপনাকে চেনে, যদি আপনি একটু ফোন করে দিতেন তাহলে অনেক সুবিধা হতো। আমার বৌমাটা ডেলিভারির ব্যাপার আছে, ভর্তি করতাম, গরিব মানুষ, অভাবের সংসার সবই জানেন, একটু যদি ফোন করে দিতেন। বলে, চাচা চিন্তা করতে হবে না, আপনি যান, আমি ফোন করে দিচ্ছি, আমি ফোন করে দিচ্ছি, আপনি যান। চাচা চলে গেল। এই ফোন করে বলে দিলে, হ্যালো, একটা পেশেন্ট পাঠাচ্ছি, পেশেন্ট একটা যাচ্ছে, খেয়াল রেখো, যা বলা আছে খেয়াল রেখো, আর পেশেন্টটার মোটামুটি কাজটা মিটিয়ে দিও। চললো, একটা পেশেন্ট পাঠাচ্ছি, রাখছি তাহলে, ফোনটা রেখে দিই। বুড়ো চাচা নিয়ে গিয়ে তার বৌমাকে ভর্তি করে দিল। মাশাআল্লাহ, আল্লাহ দিয়ে দিলেন, একটা সন্তান হলো। সন্তান হয়ে যাওয়ার পরে পুডলা পুডলি গুড়িয়ে নিয়ে সন্তানকে বুকে করে নিয়ে ঝাড়ন চাপা দিয়ে যখন বাড়ির দিকে যাবে, বুড়ো চাচা রিসেপশনে গিয়ে বলছে, ক টাকা হয়েছে বাবু?
বলে 70,000 টাকা। বলে 70,000 টাকা? বলো কি 70,000 টাকা? তোমাকে কি অমুক ভাই ফোন করে না? বলে হ্যাঁ ফোন করেছিল তো, ও ফোন করেছিল বলেই তো 70,000 টাকা। আর যদি ফোন না করতো তাহলে লাগতো 50,000 টাকা। বলো কি? বলে হ্যাঁ ও ফোন করেছিল বলি 70,000, আর যদি ফোন না করতো তাহলে লাগতো 50,000। ফোন করেছিল বলি 70,000, আর না ফোন করলে লাগতো 50,000। কারণ যাকে দিয়ে ফোন করেছো তাকে দিতে হবে 20,000। এই লোকের সংখ্যা আজকের দিনে বেশি। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন গোস্তের টুকরো খারাপ হয়ে গেছে। গোস্তের টুকরো যদি খারাপ হয়ে যায়, জানবে সেই লোকগুলো সমাজে যত বুড়োই দাপটালার লোক হোক না কেন, আমার আল্লাহর কাছে তাদের কোনো প্রাধান্য নাই, কোনো গুরুত্ব নাই। কারণ আল্লাহ দেখবেন কি, ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা সুরাতিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ দেখবেন কেবলমাত্র মানুষের অন্তর আর কর্মটা দেখে নেবেন। সুরাত দেখবেন না, মালও দেখবেন না, অন্তর দেখে নেবেন আর কর্মটা দেখে নেবেন। পৃথিবীর জমিনে তার মনটা কেমন ছিল আর পৃথিবীর জমিনে তার কর্মটা কি ছিল, এই দুটো জিনিস দেখে নেবেন। এই জন্য ম্যাক্সিমাম লোকের আজকে গোস্তের টুকরো খারাপ হয়ে গেছে। ঈমান নিয়ে আজকে ভাই এমন ভাইজান, আজকে ঈমান কটা লোকের আছে বলা মুশকিল, বলা মুশকিল।